হ্যালো বন্ধুরা, আজকে একটু বিকালে ঘুরতে বেরিয়েছিলাম আদিনা ইকো পার্কের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের গাজলের পান্ডুয়াতে অবস্থিত। গাজল থেকে আদিনার দূরত্ব প্রায় 5 কিলোমিটার, যেটা বর্তমানে মালদা ডিস্ট্রিক্ট অবস্থিত। আর আপনারা এটা দেখছেন NH34, যেটা কলকাতা টু ডালগোলা যুক্ত করেছে। খুব সুন্দর রাস্তা। আর এই যে নীল রঙের যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে আমাদের গাজল কলেজ। যাই হোক, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন গাজল টোলগেট। যারা উত্তরবঙ্গে যখন শিলিগুড়ি থেকে যখন যাবেন, তখন গাজলে এই টোলগেটটা পড়বে। যারা ট্রাভেল করেন তারা অবশ্যই এই টোলগেটটা দেখেছেন। আর একটা কথা বলে রাখি, ভিডিও প্রথমে, এটা আমার প্রথম ব্লগ। আর যেহেতু আমরা বাড়িতে যাচ্ছিলাম, প্রচণ্ড বাতাস হচ্ছিল, সেই জন্য আমাদের কথা শোনা যাচ্ছিল না, তাই এটা আমি রেকর্ডেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই যে ন্যাশনাল হাইওয়ে, আমরা বেরিয়ে পড়েছি আদিনার উদ্দেশ্যে শীতের মরশুমে। এই যে এটা হচ্ছে আমি, আর যে বাইক চালাচ্ছেন সে হলো গৌতম দা। এই টাইমটা আদিনাতে একটু ভিড় হয় শীতের সময়, সবাই একটু ঘোরার মন চাই। এটা হচ্ছে আলমপুর। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে একলাকি জাংশন। যারা সাধারণত উত্তরবঙ্গে যারা ট্রেন যাতায়াত করে, একলাকি জাংশন অবশ্যই নাম শুনেছেন। সেখান থেকে বালুঘাট লাইন অন্যদিকে চলে গেছে। আর বেশি দূর নয়, আমার খুব কাছে চলে এসেছি আদিনার। আদিনা যেতে একটা পেট্রোল পাম্প করে ডান দিকে, এই যে পেট্রোল পাম্পটা, তারপরে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে আমরা ঢুকবো। সামনে ট্রাফিক। আর একটা বিষয়, যখন রাস্তা পারাপার হবেন অবশ্যই ডান দিক বাঁ দিক দেখে পার হবেন। আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। যিনি গেলেন একটু আগে, তিনি হেলমেট ব্যবহার করেননি, তাতে আপনারাও সেফ থাকবেন এবং বাড়ির লোকও সেফ থাকবে। এই যে ডান পাশে যে দেখছেন, এটা হচ্ছে আদিনা মসজিদ। সবাই আমরা ইতিহাসের পাতায় পড়েছি আদিনা মসজিদ। আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান যে আদিনা মসজিদ কে তৈরি করেছিল। এটা কোশ্চেন। এই যে আদিনা মসজিদ, এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, কিন্তু যখন আদিনা ইকো পার্কে ঢুকবো সেখানে টিকিট লাগে। পার পার্সন 20 টাকা করে লাগে, এবং কেউ যদি বাইক নিয়ে আসতে চান তাহলে 20 টাকা করে পার্কিং চার্জ লাগে। বড় গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে। খুব অল্প সময়ে ঘুরে আসতে পারবেন। মালদার বুকে সুন্দর একটা ইকো পার্ক, প্রাকৃতিক মনোরম পরিবেশ। এই যে আদিনা মসজিদ। আর একটা প্রশ্ন, যে এই আদিনা মসজিদে কোন সিনেমা শুটিং হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই যে চলে এসেছি আমরা আদিনা ইকো পার্ক, নতুন একটা পার্ক। আমরা আদিনা পার্কে ঢুকে পড়েছি।
আছে, তার জন্য আলাদা এক্সট্রা পে দিতে হয়। এই যে বোর্ডগুলো রাখা আছে চারপাশে সুন্দর মনোরম প্রাকৃতিক। এখানে আমি একটা গিরগিটি দেখছিলাম, সেখানে আমি ওখানে গেছিলাম। রাস্তার ধারে এখানে অনেক শুটিংও হয়, যারা বিয়ের প্রি ওয়েডিং করতে চাইছেন তারা এখানে করতে পারবেন, কিন্তু তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। গাছটার নাম আমি ঠিক জানি না, কিন্তু পাতাগুলো এত সুন্দর যে লাল হয়ে আছে, সূর্যের আলো যখন পড়ছিল মানে ঝলমল করে উঠছিল। আমরা ঘোরার পর এই যে এখন ফিরে যাচ্ছি। আমরা অনেক ছবি টবি তুললাম, তবে সেগুলো আমি দেখাচ্ছি না। ইনি হচ্ছেন গৌতম